ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি খবরের দিকে। ওদের জীবনে প্রতি পদে রয়েছে ঝুঁকি, বঞ্চনা ও দারিদ্রতা। তবু বুক ভরা আশা নিয়ে বর্ষার আগেই ওরা পাড়ি দেয় মাঝ সমুদ্রে রূপলি শস্যের সন্ধানে। ট্রলারে চেপে উত্তাল সমুদ্র আর রূপনারায়ণের মোহনায় রূপলি শস্যের সন্ধান করে তারা। ফি বছর হাওড়ার শ্যামপুকুর ২ নম্বর ব্লকের বানিয়া গ্রামের প্রায় ২০০ মৎস্যজীবী মাছ ধরতে চান। এখন চলছে মাঝ সমুদ্রে যাওয়ার চরম ব্যবস্থা। জাল সারাই থেকে শুরু করে জাল গোছানোর কাজ চলছে জোর কদমে। নিয়ম অনুযায়ী আগামী ১৫ই জুনের পর থেকে মাছ ধরা যাবে, তাই হাতে রয়েছে আর কয়েকটা দিন। এর মধ্যেই সব প্রস্তুতি সেরে ফেলতে হবে। বানিয়া গ্রামে গিয়ে দেখা গিয়েছে নদীর ধারে দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু ট্রলার। মৎস্যজীবীরা জাল পাট করতে ব্যস্ত। ভর্তি করে নেওয়া হয়েছে পর্যাপ্ত তেল। আর কদিনের মধ্যেই শাক বাজিয়ে সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি দেবেন তারা। আমরা একটা ট্রলারে ১৫ জন করে থাকি। কতগুলো ট্রলার যায় এখানে? ট্রলার ১৮-১৯ খানার মতন যায়। আমাদের এই আশপাশের গ্রাম নিয়ে বানিয়া, সাইবেনিয়া, ডিমেনঘাট এই সব মিলিয়ে আমরা এই পাশাপাশি বাড়ি সব, এখানকার ১৮-১৯ খানা ট্রলার আমরা যাই। তার মানে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে মাসে ৩-৪ মাস আপনারা কাজ পাই, বাকি সময়টুকু কোনো কাজ পান না। বাকি সময় কিছু কাজ পাই। সেই সময়টুকু কিভাবে কাটান? হ্যাঁ, ও কষ্টে কাটাতে হয়। ওই জনমজুর একদিন ২-৪ দিন, কোথাও কেউ হয়তো ইট ভাটাইতে কিছু কাজকর্ম করে এইভাবে কষ্টে দিন কাটাতে হয় আমাদের দিকে। সরকার থেকে মৎস্যজীবীদের জন্য কোনো সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন? কিছুই পাইনি, শুধু বায়োমেট্রিক কার্ড পেয়েছি। আর এইসব কিছু সুযোগ কিছুই পাইনি। কি চাইছেন আলাদা করে কোনো ভাতা বা কিছু? ওইসব কিছু তো পাচ্ছি না আমরা। ভাতাটা আর কি বলবো বলুন। আমি সরকারকে এইসব জানাচ্ছি যে আমরা এইসব কিছু তো পাইনি, ভাতা কিছুই আমাদের দেয়নি। এত আয়োজনের মাঝেও ওদের আক্ষেপ, কয়েক মাস মাছের উপর ভরসা করে রুটি রুজি চলে যায়। বাকি সময়টা দিনমজুরি কিংবা ইট ভাটায় কাজ করে রুটি রুজির সন্ধান করতে হয়। তাই ওরা চায় সরকার ওদের কথা ভাবুক। এখন দেখার কি হয়। এটা আমরা এই মাছ ধরতে, ইলিশ মাছ ধরতে যাব সামনে এই ১৫ই জুন। আর বাংলার আষাঢ় মাসের ১ তারিখ ২ তারিখ এরকম নিয়ে আমরা ফিশিংয়ে বেরোবো। বেরিয়ে আমরা মাছটা ধরতে যাব। তারপরে এই যে ৫ মাস আমাদের চলবে, ধরুন কার্তিক মাস অবধি চলবে, তারপরে বন্ধ হয়ে যায় আমাদের জন্য। কিন্তু সরকার কোনো সুযোগ সুবিধা কিছুই দেয়নি যে আমরা এরপরে বন্ধ থাকি। আমরা তো তখন আবার এই মাছ ধরা আমাদের হয় না, ছোট মাছ এসে যায়। তারপরে আমাদের এই ইলিশ মাছ ধরা ছাড়া আর অন্য কিছু মাছ নাই। তাহলে আমরা তখন বস্তি হয়ে যাই। আমাদের খুব তখন কষ্টে দিন চলে। আমরা শ্যামপুরের বানিয়া গ্রামে এসে পৌঁছলুম, যেখানে মৎস্যজীবীরা মাছ ধরার জন্য তৈরি হয়েছেন। তাদের আক্ষেপ, কয়েকটা মাস কাজ পেলেও বাকি সময়টুকু কাজ পান না। কেউ বা সন্নিহিত এলাকার ইটভাটায় কাজ করেন, আবার কেউ বা জনমজুর করেন। বাকি মাসগুলো তারা কিন্তু একটা দাবি করছে সরকার তাদের পাশে দাঁড়াক। এটাই এদের রোজ নামচা, যেখানে জীবনকে বাজি রেখে
রূপলি শস্য আমাদের সামনে তুলে দিতে চাইছে বানিয়া গ্রামের মৎস্যজীবীরা, সেখানে সরকারের পক্ষ থেকে কি ভাবা হয় এখন সেটাই দেখার। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা। আরও অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।